এটা হলো ফ্লাইওভার, টঙ্গী ফ্লাইওভার উপরে পানি। নদী হয়ে রয়েছে, নদী নদী নদী। এরকম যদি হয় তাহলে কেমনে টিকবে এই ফ্লাইওভার বলেন, আপনারাই বলেন। আসসালামু আলাইকুম গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি ঢাকা শহরে। এটা হচ্ছে আমার প্রথম বাইক রাইডিং ঢাকা শহরে। যাই হোক, অনেক ভালো লাগলো এই ঢাকা শহরে প্রথমবার বাইক চালিয়ে। আর নতুন একটি অভিজ্ঞতা হলো, যেহেতু বর্তমানে ঢাকা শহরকে ফ্লাইওভারের শহর বলা হয়। আমি যে ফ্লাইওভারটিতে আছি এটি হচ্ছে টঙ্গী উত্তরা ফ্লাইওভার। বর্তমানে ঢাকা চলাফেরা করা খুবই সহজ একটি বিষয়। আপনি বাইক নিয়ে চলেন আর যে কোনো যানবাহন নিয়ে চলেন, কারণ ফ্লাইওভারের কারণে যানজট কমে গেছে আর গাড়ি চালাতে কিন্তু অনেকটাই মজা। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আপনারা জানেন, বৃষ্টি হলেই ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট কিন্তু পানির তলে তলিয়ে যায়। আজকে একটি নতুন অভিজ্ঞতা হলো আমার এই ফ্লাইওভারে উঠে। আজকে ঢাকা আসার পরেই শুরু হয়েছিল বৃষ্টি, প্রায় টানা 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, যার কারণে ফ্লাইওভারটি ভিজে দেখতে পাচ্ছেন। বিশেষ করে হয়তো অনেক রাস্তাঘাটই পানির তলে তলিয়ে গেছে, কিন্তু ফ্লাইওভারে তো আর সম্ভব না পানি ওঠা। কিন্তু সামনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এই প্রথম এই ফ্লাইওভারে হাঁটুর সমান পানি দেখতে পেলাম। যে পানিগুলো রাস্তায় দেখা যায়, সেই ফ্লাইওভারে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি হয়েছে। আমার একটা জিনিস দেখে অবাক হলাম, এই বিষয়টি যে ফ্লাইওভারে কেন পানি জমবে। এই বিষয়টি আসলে সবাই শুনে বা দেখে অবাক হবেন। রাস্তায় হয়তো রাস্তাঘাটটা নিচু থাকলে পানি জমতে পারে, রাস্তা নিষ্কাশনের ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে হয়তো পানি জমতে পারে রাস্তায়, কিন্তু একটা ফ্লাইওভারে কেন পানি জমবে? ফ্লাইওভার তো পানি নিষ্কাশন অবস্থায় ব্যবস্থা থাকবে। আর এই ঢাকা শহরে এত বড় একটি ফ্লাইওভার, আর সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আর কেমন ইঞ্জিনিয়ার দিয়ে এই ফ্লাইওভারগুলো করা হয়েছে, আমার এটা আসলে জানা খুবই দরকার এবং আপনাদের সকলে জানা দরকার। কারণ এত বড় একটি ফ্লাইওভার, এখানে হাঁটু সমান পানি জমে থাকে। সামনেই দেখতে পারবেন কি পরিমাণ পানি জমেছে এই ফ্লাইওভারে। আমার আসলে এটা ধারণা বাইরে ছিল এবং কোনো দিন দেখিও নাই, শুনি নাই যে ফ্লাইওভারে পানি জমতে পারে। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। দেখেন সামনেই প্রচুর পানি জমে রয়েছে ফ্লাইওভারে। গাইস দেখেন কি অবস্থা। এই ফ্লাইওভারের উপরে যদি এইরকম অবস্থা ঢাকা শহরে, তাহলে বুঝেন ফ্লাইওভারে যদি পানি থাকে তাহলে কেমনে হবে, বাকি রাস্তাগুলো কেমনে হবে বলেন, আপনারাই বলবেন। এই হলো অবস্থা। এটা হলো আমাদের বাংলাদেশ, ফ্লাইওভারের উপরে পানি। হাসি পাইলো, এটা দেখে হাসি পাইলো। ফ্লাইওভার, দিস ইজ ফ্লাইওভার, টঙ্গী ফ্লাইওভারের উপরে পানি, নদী হয়ে রয়েছে ফ্লাইওভার ওভার। এটাও দেখার বাকি ছিল যে ফ্লাইওভার ওভার নদী হবে। এবার বলেন আপনারা, বাংলাদেশের কাজ কেমনে হবে বলেন, উন্নত কেমনে হবে? এটা হলো ফ্লাইওভার, টঙ্গী ফ্লাইওভার উপরে পানি। নদী হয়ে রয়েছে, নদী নদী নদী। এরকম যদি হয় তাহলে কেমনে টিকবে এই ফ্লাইওভার বলেন, আপনারাই বলেন। দিস ইজ টঙ্গী, টঙ্গী। এটা হলো এই হলো ফ্লাইওভারের অবস্থা। বৃষ্টি হলে যদি ফ্লাইওভারে পানি জমে তাহলে কেমনে হবে? আর রাস্তায় পানি হলে সেটা সমস্যা নাই, ড্রেনের সমস্যার কারণে হয়তো পানি জমতে পারে, কিন্তু যখন একটা ফ্লাইওভারে পানি জমবে সেটা কীভাবে নেবেন আপনি বলেন? তাহলে কেমন মিস্ত্রিতে, কেমন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করা হয়েছে এই ফ্লাইওভারগুলো, এটা আপনাদের কাছে প্রশ্ন।